এত চেষ্টা করার পরেও সিএটাকে এনআরসি বলে খাওয়াতে পারেননি। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আপনার সভাতে লোক আসছে না। বিরোধীদের অবস্থা খারাপ, এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন। এমন 9 জনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন। এমনকি আমাদের এমএলএদেরকে ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে। এই অবস্থা তো কংগ্রেসের তো আরো করুণ অবস্থা। গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে, 6 জন কংগ্রেস এমএলএ, 3 জন নির্দল কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। কংগ্রেস এখন 2টো রাজ্যে শেষ মুখ পর্যন্ত আছে। তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে। বিকাশ পুরুষ, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন, তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট সন্ত্রাস মারামারি করার কোনো দরকার হবে না। আর যেই বিরোধী দাঁড়াক তার টোটাল ভোট পার্সেন্টেজ 16%-এর নিচে থাকবে এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন 10,000 টাকা, সেটা কোনোদিনই ফেরত পাবেন না। যেমন মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে, সে জামানতের টাকা ফেরত পায়নি। যে কোনো রাষ্ট্রবাদীকেই আসতে হবে এখানে, কেউ আজকে আসছে কেউ কালকে আসবে। আপনাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তো দিল্লি যাবে না, আমরা যেটা আশা করছি যে আজকে লেট নাইটে আমাদের প্রায় প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া উচিত, যেটুকু আমাদের কাছে খবর আছে, এবং পেয়ে যাবেন কাল সকালে। আপনার আশা করছি ম্যাক্সিমামটা। 1-2টো টেকনিক্যাল বিষয় রয়েছে, সেটা পার্টি দেখছে, এটা নট ফর মিডিয়া। একটা খবর আসছে, জানি না আপনি দিলীপ বাবু তিনি মেদিনীপুর থেকে না দাঁড়িয়ে অন্য একটি কেন্দ্রে দাঁড়াবেন, এরকম একটা ভাবনা চিন্তা। না, আমি এটা নিয়ে কিছু বলবো। এই পার্টি সর্বভারতীয় পার্টি, সিএসসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি, উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী। এইরকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তর বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে লড়তে হবে। ইউ আর দ্য ফিট পারসন টু ডিফিট মমতা ব্যানার্জি। আমি ফাইট করেছি, হারিয়ে দিয়েছি।